প্রায় ধোয়া হয়ে এসেছে চিকেন কারি করার জন্য। পরিষ্কার করো, ধোয়া হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে নেবো। চিকেন পিসগুলো আমি এই হলুদ আর নুন ভালো করে মিক্স করে আর রেখে দেবো। আলু আর গাজরটা ভাজবো। আগের দিন গাজর এমনি দিয়েছিলাম, মেয়ে গাজর খেতে ভালোবাসে, ভাতে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য তরকারির মধ্যে দুটুকরো টুকরো করে দিয়েছিলাম। আজকে ও বললো যে খুব ভালো লেগেছে, ওই জন্যে আজকে আলুর সঙ্গে গাজরও মানে টুকরো টুকরো করে ভেজে নেব চিকেনে দেওয়ার জন্য। ভালো করে মিক্স করে রেখে দেবো যতক্ষণ এই মশলাগুলো রেডি করবো। মাখা হয়ে গেছে, একটু ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই একটু তেল দিয়ে আর আলু আর গাজরটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গাজর আর আলুগুলো একটু ভেজে নেব। ভাজা হোক ততক্ষণ মশলা। আজকে কাঁচা লঙ্কা বেশি ছিল না, তাই কটা শুকনো লঙ্কা নিয়ে দিয়েছি। আদা বাটাটা মাংসের সাথে বেশি ভাজে। আদা বাটাটা ভালো করে মাখানো হয়ে গেছে, একটু ঢেকে আজকে মাংসের মধ্যে দুটো জিনিস অ্যাড করলাম, গাজর আর ক্যাপসিকামও দেবো। গাজর আর আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। ইনগ্রেডিয়েন্টসগুলো এবারে এটা হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, শুকনো আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ক্যাপসিকাম স্লাইস করে নেওয়া, আর ধনে পাতা কুচি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো, তেজপাতা দুটো দিয়ে দেবো ওর সঙ্গে, আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, রসুন বাটাটাও দিয়ে দেবো। কটা জিনিস আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আর টমেটো কুচি, বাকি লঙ্কাগুলো দিয়ে দেবো, আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো, আর একটু কষছে নেবো। একটু নুন হলুদও এর মধ্যে দিয়ে দেবো কম করে, কিন্তু আলু মাংসতে নুন হলুদ দেওয়া আছে। হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দেবো। একটু কষে নেব। মাংসটা খুব ভালো করে কষানো, মশলাগুলো মাখিয়ে নিয়েছি, অল্প কিছুক্ষণের জন্য আমি মাংসটা ঢেকে দেবো। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। কম একটু কষা কষা করবো তো, ঝোলটা কম, মানে ঝোল বেশি করব না। এবারে আলুগুলো দিয়ে দেবো, আলু আর গাজরগুলো দিয়ে দেবো। দিন গাজরগুলো ভালো লেগেছিল। হ্যাঁ, আজকে দিয়েছি, আজকে আবার খাবে, সবাই খাবে। ঠিক আছে। জল দিয়েছি, এবার একটু ফুটুক, একটু ঢেকে দিই, তারপরে মশলা দিয়ে নামাবো।
চিকেন কারি প্রায় হয়ে এসছে। এবার একটু নিজের বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে জিরে ধনে গুঁড়োও আছে, আর গরম মশলা আছে, সব কিছুর মিশ্রণ। একটু মিশিয়ে দেবো গরম মশলাটা। অল্প সময়ের জন্য, আর অল্প সময়ের জন্য একটু ফুটবে, তারপরে আমার মাংসটা রেডি হয়ে যাবে। কেমন হয়েছে? গাজর চিকেন কারি আমার রেডি। এবার খাওয়ার অপেক্ষা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব। আর অনেক অনেক করে আমার ভিডিওটা শেয়ার করে দিও।